আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি সেনসিটিভ বিষয় নিয়ে এসেছে আজকে মানব জমিন পত্রিকা। ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ শীর্ষক বইটি লিখেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর এক বিচক্ষণ নেতা কামরুজ্জামান। জেলখানা থেকে উনি যে বইটি লিখেছিলেন আর ওই বইটির মধ্যে কি লিখেছিলেন তা আজকে তুলে ধরেছেন মানব জমিন পত্রিকায়। সেখানে লিখেছে যে কামরুজ্জামানের চোখে জামাতের ভুল, জামাত কি ভুল করেছে এবং বিএনপির সাথে দর কষাকষি হয়েছিল ফরিদপুরের একটি আসন নিয়ে, যেখানে কামাল ইবনে ইউসুফকে বাদ দিয়ে জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে প্রার্থী করা হয়েছিল। সেই কাজটাও জামাত ভুল করেছিল বলে কামরুজ্জামান এখানে উল্লেখ করেছেন। আর এই কারণে বিএনপির সাথে দূরত্ব তৈরি হয়েছিল জামাতের। তখন এই কাজটি না করে বরঞ্চ জামাত অন্য জায়গা থেকে আরো কয়েকটি আসন নিয়ে দর কষাকষি করে ফরিদপুরের আসনটি কামাল ইবনে ইউসুফকে দেওয়াটাই ভালো ছিল বলে মনে করছেন কামরুজ্জামান। তার এই বইতে লিখেছেন। তার ছাড়া গুরুত্বপূর্ণ যে কথাগুলা উনি ওনার বইতে লিখেছেন আজকে মানব জমিন উল্লেখ করেছে। 2008 সালের নির্বাচনটি হয়েছিল সেনাবাহিনী কর্তৃক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাজানো একটি নির্বাচন, যে নির্বাচনে মাত্র 30টি আসন বিএনপি পা, 2টি আসন জামাত পা। সেই নির্বাচনের ফলাফল দেখে নাকি আওয়ামী লীগের বহু নেতারা হতবাক হয়ে গিয়েছিলেন যে এইরকম ফলাফল তো হওয়ার কথা না, আওয়ামী লীগ তো এত আসন পাওয়ার কথা নয়। কামরুজ্জামানের আসনটিতে আগের বারের চাইতে উনি 45,000 ভোট বেশি পেয়েছেন 8 সালে নির্বাচনে, তারপরেও উনাকে ফেল দেখানো হয়েছে। বেগম খালেদা জিয়া ওনার নির্বাচনী ক্যাম্পিংয়ে দেরি করে গিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে দিতে, কিন্তু সেখানে রাতভর মানুষ অপেক্ষা করেছিল বেগম খালেদা জিয়া আসবে আর তার বক্তব্য শুনবে। শুধু বক্তব্যই নাকি শুনেন নাই, সেদিন নাকি মানুষ ঐক্যবদ্ধভাবে 8 তারিখে জোরালোভাবে জামাত এবং বিএনপির পাশে জনগণ ছিল। ফলাফল কিভাবে ঘুরে গিয়েছে কামরুজ্জামানের বইয়ে তা উল্লেখ করেছে। ফলাফল ঘুরে গিয়েছে তখনই ব্যালট বাক্স যেই যেই জায়গাগুলোতে তারা বিজয়ী করবে আওয়ামী লীগকে, সেখানে ডিসি, এসপি, ওসি, টিউনু, নির্বাচন কমিশনার যারা লোকাল আছে তারা মিলে এক্সট্রা ব্যালট বাক্স নৌকার সিল দিয়ে রেডি করে রেখেছিলেন প্রত্যেকটা কেন্দ্রের জন্য, যাতে করে 200-র বেশি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পা আওয়ামী লীগ এবং তারা যাতে করে সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের বিভিন্ন আইন কানুন পরিবর্তন করে এককভাবে চাপিয়ে দিতে পারে জনগণের উপরে বিভিন্ন আইন। সেই ব্যবস্থাটা মঈনুদ্দিন ফখরুদ্দিন এই 2 বানরে কাজটা করেছিলেন আজকে উল্লেখ করেছেন। আমি মানব জমিনকে ধন্যবাদ দিচ্ছি যে কামরুজ্জামানের লেখা এই কথার ভিতরে নিজের দল জামাত নিয়ে উনি সমালোচনা করেছেন এবং বিএনপির সাথে জামাতের দূরত্ব তৈরি করেছে যেই যেই কারণগুলা সেখানে উনি তুলে ধরেছেন। কিছু কিছু বিষয়ে কিছু কিছু প্রস্তাব, জামাতের প্রস্তাব বেগম খালেদা জিয়ার কানে পর্যন্ত যায় নাই, বরঞ্চ বেগম খালেদা জিয়াকে কিছু কিছু বিএনপি নেতারা ভুল বুঝিয়েছেন জামাতের ব্যাপারে, যে কারণে বেগম খালেদা জিয়ার সাথে দূরত্ব তৈরি হয়েছিল জামাতের। সেই কথাও এই বইতে উল্লেখ করেছেন মরহুম শহীদ কামরুজ্জামান। তাই উনি যেহেতু এন্তেকাল করেছেন, তাকে যেহেতু জোর করে ফাঁসি দিয়েছে, সে ফাঁসিতে জীবন দিয়ে দেওয়া মানুষটা সম্পর্কে আমরা কোনো বিরূপ মন্তব্য করব না, বরঞ্চ উনার কথাগুলোকে পজিটিভ নিলে জামাত এবং বিএনপির আগামী দিনগুলোতে রাজনীতির জন্য ভালো ছাড়া মন্দ হবে বলে আমি মনে করছি না। আজকের মানব জমিনে বিস্তারিত যা লেগেছে তা যদি আমরা দেখি যে এই শেখ হাসিনা 8 সালের নির্বাচনে সেইভাবে পাতানো নির্বাচনের মাধ্যমে সে বিজয়ী হয়েছে, বিস্তারিত সেই কথাগুলা কামরুজ্জামান কারাগারের ফাঁসির সেলে বসে বসে লিখেছে। কামরুজ্জামান একজন সাংবাদিক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার উপরে ছাত্র ছিলেন। এই কামরুজ্জামানের লেখা আজকে জাতি স্মরণ করছে এবং জাতি তিলে তিলে 15.5 বছর শেখ হাসিনার সৌরতন্ত্র দেখে বুঝতে পেরেছে 8 সালের নির্বাচনটা যে পাতানো নির্বাচন ছিল। আর ওই পাতানো নির্বাচন করেনেওয়ালা মঈনুদ্দিন ফখরুদ্দিন দুকে দুকে এখনো আমেরিকা মরছে, তাদেরকে কিন্তু শেখ হাসিনাও দেশে এসে বসবাস করার সুযোগ দেয় নাই।
কারণ কুকুরের সাথে কুকুর যখন ঝগড়া লাগে তখন কুকুর কিন্তু পরবর্তীতে অন্য কুকুরকে সহ্য করতে পারে না। আওয়ামী লীগ যেরকম, মঈনুদ্দিন ফখরুদ্দিনও সেরকম। এক কুকুর খেয়েছে, আরেক কুকুর উপোস রয়েছে। উপোস থেকে না খেয়ে থেকে ধুকে ধুকে আমেরিকা মরছে আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিন, কারণ তারা গাদ্দারি করেছে জাতির সাথে। জাতি যখন জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তখন আর তারা ভয়ে বাংলাদেশে আসে নাই। কেটিভি 24 এর পাশে থেকে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই বিষয়ে কামরুজ্জামানের বিষয় বিশ্লেষণটা আমি এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, মদিনা থেকে। আল্লাহ হাফেজ।